আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ইভিএম এর মাধ্যমে ভোটের ফলাফলে কারচুপি করা যায় কিনা তা নিয়ে ব্যাপক রাজনৈতিক চাপানুতর চলেছে। শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করার সুযোগ দিলেও কোনো দলই ইভিএম এ জালিয়াতি বা কারচুপির অভিযোগ তোলেনি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী বা দল এই আবেদন করেনি বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আকাশবাণীকে জানিয়েছেন। কোন লোকসভা কেন্দ্রের দ্বিতীয় বা তৃতীয় স্থানাধিকারী গণনার 7 দিনের মধ্যে কমিশনের কাছে অভিযোগ জানাতে পারতেন। ইভিএম প্রস্তুতকারী সংস্থার ইঞ্জিনিয়ার তা পরীক্ষা করে দেখতেন যে কোনো কারচুপির ঘটনা হয়েছে কিনা। এজন্য অবশ্য আবেদনকারীকে প্রতিটি ইভিএম এর জন্য জিএসটি সহ 40,000 টাকা জমা দিতে হতো। ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর আবেদনে কলকাতা পুলিশ শর্তাধীনে অনুমতি দিলেও তিনি তা খারিজ করে দিয়েছেন। আজ সাংবাদিকদের শুভেন্দু বলেন, তৃণমূল কংগ্রেস যেখানে ধর্নার কর্মসূচি পালন করেছিল সেই একই জায়গায় ধর্না অবস্থানে বসার জন্য গত 13 জুন তিনি কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লেখেন। 16 তারিখ আবার রিমাইন্ডার দেওয়ার পর গত 18 জুন কলকাতা পুলিশের তরফে বিরোধী দল নেতাকে শর্তাধীনে প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে তাকে ধর্নার স্থান বদল করতে অনুরোধ করে পুলিশ। বিরোধী দলনেতা এই চিঠিকে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে সিপিআইএম এর রাজ্য কমিটির দুদিনের বৈঠক আজ কলকাতায় শুরু হয়েছে। বৈঠকে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য ডাক্তার সূর্যকান্ত মিশ্র, প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু সহ রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত আছেন। পুলিশ হেফাজতে এক বিজেপি কর্মীর মৃত্যুর কথিত অভিযোগে বিজেপি সিবিআই তদন্তের দাবি তুলেছে। আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, ডেবরায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গত 4 জুন পুলিশ সঞ্জয় বেরা নামে ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে অসুস্থ অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গত 11 জুন ফের পুলিশ হেফাজতে ফিরলেও সন্দেহজনক পরিস্থিতিতে সঞ্জয় বাবুকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল সেখানেই তার মৃত্যু হয়। পড়ে গিয়ে মাথায় চোট লাগার কারণে এই মৃত্যু বলে পুলিশ জানালেও একে মিথ্যা অজুহাত বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। এদিকে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের দাবি শুনে বিজেপিকে মামলা করার অনুমতি দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ দুপুরে শুনানির সম্ভাবনা। রাজ্য সরকার কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য আজ কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে। বিকাশ ভবনের সূচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় এবং 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা একসঙ্গে সর্বোচ্চ 25টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন বলে জানা গেছে। টেট পরীক্ষা পাশের সার্টিফিকেট এখন এসএসসির আঞ্চলিক অফিস থেকেও সংগ্রহ করা যাবে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জন্য আবেদনের শেষ দিন ধার্য হয়েছে 31 জুলাই। রাঙ্গাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য রেল সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গ এই তদন্তের কাজ শুরু করছেন। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে। আজ প্রায় 1টা নাগাদ অভিনেত্রী ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আজ সকালে ঋতুপর্ণার অ্যাকাউন্টেন্ট সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, এর আগেও ইডি গত 5 জুন অভিনেত্রীকে তলব করলেও তিনি হাজিরা দেননি। দক্ষিণ কলকাতার পাটুলির 110 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠেছে দলেরই কর্মীদের বিরুদ্ধে। ওই কাউন্সিলর স্বরাজ মণ্ডল অভিযোগ করেছেন যে গতকাল রাত 9টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে গেলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলেও কাউন্সিলরের অভিযোগ। উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলোয় বৈদ্যুতিক কারণে আগুন লেগে থাকতে পারে বলে বনাধিকারিক জেবি ভাস্কর জানিয়েছেন। গতকাল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের বাংলোর প্রায় পুরোটাই ভস্মীভূত হয়েছে। বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়েছে বলেও বনাধিকারিক জানান। খবর দেওয়া হয়েছে ফরেনসিকে। অসহ্য ঘর্মাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা প্রায় 4 ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে পরিস্থিতি অনুকূল হওয়ায় 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। হাওড়া খড়গপুর শাখায় আগামী শনিবার 22 জুন থেকে কোনো ট্রেন বাতিল হচ্ছে না বলে দক্ষিণ পূর্ব রেল স্পষ্ট জানিয়েছে। খড়গপুর ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অলোক কৃষ্ণা আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, বিভিন্ন মাধ্যমে এই সংক্রান্ত যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। স্থানীয় সংবাদ শেষ হলো।